আবু বকর চেতনা হারায় ফেললেন। ওরা মনে করলো মরিয়া গেছি, আর মারিয়া লাভ নাই। মুসলমান নবীর আশিকের দল, যদি হায়াত থাকে দুনিয়ার কেউ মারতে পারে না, আর যদি মরণ চলে আসে দুনিয়ার কেউ বাঁচায়া রাখতে পারে না। জোরে কোন ঠিক কিনা বলেন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? তাইলে আমরা ভারতের গনার টাইম নাই, আমেরিকার গনার টাইম নাই, দুনিয়ার কোন ফাওয়ারের দিকে তাকানোর সময় নাই। একজনের দিকে তাকাবো, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, দেখো এত সহজে ইসলাম আসে নাই। আজকে আমরা সহজে ইসলাম পাইয়া মূল্য দিতে পারি না। বলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পেছনে বহু ত্যাগ আছে, বহু রক্ত আছে, বহু কোরবানি আছে। আজকে কপাল পোড়ার দল, এত পরিশ্রমের দিন পাইয়া আমরা এই দিনকে মূল্যায়ন করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওমের লোকেরা হাজির। ওরা তো মনে করেছে মরিয়া গেছে, আর মারিয়া লাভ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল বাড়িতে। সারাদিন কোনো হুঁশ নাই, সারাদিন জ্ঞান নাই। বলে সন্ধ্যাবেলা জ্ঞান ফিরিয়ে আসলো। একটু একটু ঠোঁট নড়াচড়া করতেছে, ঠোঁট একটু একটু নড়াচড়া করে, কি জানি কয়। বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন, বাবা আত্মীয় স্বজন, বলে অনেকেই তখন ইসলাম গ্রহণ করে নাই। একটু মুখের কাছে কানটা নিয়ে আসনে কি বলে দেখি, কি চায়। মনে হয় পানি লাগবে, কলিজা শুকায় গেছে। বলে ঠোঁটটা একটু একটু নড়াচড়া করতেছে। কানটা ঠোঁটের কাছে নেওয়ার পর শোনা যায় আবু বকর সিদ্দিক এক কথা বারবার বলে, আমার নবী কোথায়? আমার নবী কেমন আছেন? আমার নবী কি নিরাপদে আছেন কিনা? আল্লাহু আকবার বলে। বিরক্ত হইতেছেন আপনারা? আলোচনা কি একটু আগামো না বন্ধ করে দিব? একটু মেহেরবানি করে বসা যাবে তো? আসছেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যাওয়া যাবে না। এটা একটা ক্লাস। এ বাজান চলে যাবেন? ও হাজত আছে, হাজত আছে। আরে কত লম্বা সময় বসে আছে। আমি আপনাদের কষ্ট বুঝি। 12টার কাছাকাছি, হয়তো বা 12:30 পর্যন্ত কষ্ট দিব আপনাদের। অনেক কথা শোনায় দিব, অনেক কথা। আমার অভ্যাস অল্প সময়ে বহু কথা বলে দেওয়া। এই যে শুরু হয়েছে আর শেষ হবে, এর মধ্যে আর কোনো ব্রেক যাতে না লাগে, আমি টানা আমার কথাগুলো শেষ করব। উঠা বসা করলে বিঘ্নতা ঘটবে। একটু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে অন্তত 40টা মিনিট কি ধৈর্যের পরিচয়ে বসা যাবে? আসতে বলবেন না, বসা যাবে? আল্লাহ আপনাদের এই ভালোবাসা কবুল করুন। জোরে বলেন আমিন। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করে জীবনের শেষ মাহফিল মনে করে ধৈর্যের পরিচয়ে বসে যাও রে বাবা। আবু বকর ছোট ছোট আওয়াজে বলতেছে, আমার নবী কোথায়? আমার নবী কি নিরাপদে আছেনি? বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশের মানুষগুলা ধিক্কার জানায়। শরম নাই, লজ্জা নাই? যারা চেহারার দিকে তাকায় কথা বলার যোগ্যতা ছিল না, যারা তোমার সাথে দেখা করার মতো যোগ্যতা রাখে না, সামনে দাঁড়ায় আঘাত করা দূরের কথা, যেই মানুষগুলো তোমার পায়ের জুতার যোগ্য না, ওই মানুষগুলো আজ তোমার উপর আঘাত করে। যার জন্য এত নিচে নামলা, এখনো তার নামটা মুখে মুখে উচ্চারণ করো। বাদ দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এতটাই ক্লান্ত হয়ে গেছে, তার মানুষগুলো, আপন মানুষগুলো একটু পানি পান করাইতে চায়। বলে না না না, আবু বকর মরে যাবে, আবু বকর সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে, লাশ হয়ে যাবে। এর আগেও এক ফোঁটা পানি মুখে দিবে না যতক্ষণ পর্যন্ত আবু বকর আল্লাহ নবীর নিজের 2টা চক্ষু দিয়া না দেখবে যে নবীজি নিরাপদে আছেন, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে যাবে না। সবাই দূরে চলে যায়, কিন্তু মা তো মা দূরে যেতে পারে না। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায় যায়, আল্লাহর নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু কষ্ট করিয়া নিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে দেখিয়া
এবার কোলে জড়ায় নিয়া কান্না আরম্ভ করে দেয়। আমার নবী আবু বকরকে চুমো খায়, বলে আবু বকর, এই তোমার অবস্থা, এই তোমার হালত, বলেছিলাম আরো কিছুদিন যাক তারপরে দিনের দাওয়াত শুরু করবা, কিন্তু না না না, হকের দাওয়াত দেওয়ার জন্য এতটাই দিশাহারা হয়ে গেল, আজ তোমার এই হালত। আবু বকর ডাক নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার কিছুই হয় নাই। আপনি নবী যখন নিরাপদে আছেন, আমি আবু বকর হাজারো কষ্ট পাইয়াও বিন্দু মাত্র ব্যথা এখন অনুভব করি না। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা কেন বললাম? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এই অবস্থা হয়, কোটি টাকার মালিক, বড় ব্যবসায়ী, বলে এমন ব্যক্তির যদি এমন অবস্থা হয়, আর যারা ছোট ছিল, কৃতদাস ছিল, গরিব অসহায় ছিল, ইসলাম কবুল করেছে, তাদের উপর কত কঠিন নির্যাতন হয়েছে একটু কল্পনা করেন, কত ভয়ঙ্কর অত্যাচার তাদের উপর করা হয়েছে একটু কল্পনা করেন। মক্কার মুশরিকরা সুযোগ পেয়ে গেল, যখন পারস্য বিজয় হলো, মুসলমানরা রোম সাম্রাজ্যকে, রোমদেরকে সাপোর্ট দিয়েছিল, কিন্তু রোম পরাজিত হয়ে গেল। অগ্নি পূজারীরা, মুশরিকরা বিজয়ের মালা গলায় পরিধান করিয়া নিল। বলে আল্লাহ তাআলা আল্লাহ নবীর উপরে সূরা রুম নাজিল করলেন, ভালো করে খেয়াল করে নেবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এগুলো টেনশনের কোনো বিষয় না, চিন্তার কোনো বিষয় না। আপনারা চাইছিলেন রুম যদি বিজয় হয় আপনাদের উপকার হবে, ভালো হবে, কিন্তু না না না, আমি আল্লাহ যেটা চাই ওটাই হয়, আমি আল্লাহ যেমনে চাই এমনেই হয়। জোরে কোন আল্লাহু আকবার। এটা সামান্য সময়ের জন্য একটু পরীক্ষা, আধার কেটে যাবে, সূর্য উদিত হবে, অন্ধকার বেশি দিন থাকবে না, আলোর প্রদীপ জ্বলবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ সূরা রুম নাজিল করে জানায় দেয়, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সূরার শুরুতে বললেন আলিফ লাম মিম। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে না শুনলে কিছুই বুঝবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আল্লাহর কোরআনে যেই মজা, দুনিয়ার কোনো কিছুতে এমন মজা মিলে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ শুরুতেই বললেন আলিফ লাম মিম। কোরআনে এই রকম সূরার শুরুতে আরো বহু আয়াত আছে, আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ তাসিন ইয়াসিন হামিম। বলে এই হরফগুলো হরফুল মুকাত্তাআত, এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, বলেন তিনি কে? আল্লাহ। আরো অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন আরেকজন জানেন, তিনি আল্লাহর দোস্ত, আল্লাহর পেয়ারা হাবিব। বলে আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া এইগুলার অর্থ আর কেউ জানে না। জোরে কোন আল্লাহু আকবার। অর্থ আছে আমরা জানি না, কেন আল্লাহ আয়াতগুলা দিলেন? আমাদের বুঝায় দিলেন, তোদের জ্ঞান বড় সীমিত, বড় কম, তোরা দুর্বল। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যারা বলবে বেশি জানি, আমি বড়, আমি সব পারি, তারা বোকা। আল্লাহ বলেন তোদের জ্ঞান বড় সীমিত, তোদের মেধা বড় সীমিত। ভালো করে খেয়াল করে নেন, আমরা মানুষ সব দিক থেকেই দুর্বল। যারা বলবে বেশি জানি, তারা হবে শয়তানের দল। যে বলবে কিছুই জানি না, সে হবে আল্লাহর নবীর দল। এজন্য একদল নিজের ঢোল নিজে পিটায়, দেখবেন বয়ানে গিয়া মাতবুরি করে, বলে যে যেটা পারো প্রশ্ন করো, যে যেটা পারো জিজ্ঞাসা করো, জবাব হয়ে যাবে। বলে না না না, এরকম বড়ত্ব জাহির করা যাবে না। আল্লাহর নবীর আদর্শের ভেতরে চলো। আল্লাহর নবীর যদি প্রশ্ন করা হতো, নবী বলতেন ইনশাআল্লাহ আগামী দিন জানাবো। কথা কয় না? আমগরে কয়
একটু দাঁড়ায় আল্লাহর নবীরে সালাম দেই বেদাত। তুমি যে এই লাইভ প্রশ্নোত্তর পর্ব করো, এটা কোন দাঁত? কথা কয় না। বিরক্ত হইতেছেন আপনারা? দিল দিয়ে অনুধাবন করেন। অনেক জিনিস এমন যেটা ইসলামের ক্ষতি হয়, এমন জবাব বের হয়ে যায়। আমি অনেকটা টানতে পারবো, আলোচনা ভিন্ন দিকে যাবে, ওই দিকে আমি যাব না। সংক্ষেপে বলি, দিল দিয়ে অনুধাবন করেন। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, তোরা তোদের জ্ঞান দুর্বল, এটার ভিতরে এমন কিছু আছে যেটা হজম করার এবিলিটি তোদেরকে আমি দেই নাই, যেটা হজম করার এবিলিটি তোদের ভিতরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা স্ক্যানার লাগবে, স্ক্যানার। বলে একটা পণ্যের ভিতরে স্ক্যানার দিয়া দেখলে এটার ভিতরে বহুত কিছু আছে, এমনি দেয়া যায় কয়েকটা আঁকটা, কিন্তু ভেতরে বহুত কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় আলিফ লাম মিম অর্থ জানি না, কিন্তু বহুত কিছু আছে এটার ভিতরে, এটা আমরা জানি না। জানেন কে? আল্লাহ তাআলা এবার বলেন, গুলিবাতির রুম। রুম পরাজয় বরণ করেছে, রোমকরা পরাজিত হয়ে গেছে। মুসলমানরা সাপোর্ট দিয়েছিল রোমানদেরকে সাপোর্ট দিয়েছিল। আল্লাহ বলেন, গুলিবাতির রুম, রোমানরা পরাজিত হয়ে গেছে। তার মানে মুসলমানরা যেই দেশকে সাপোর্ট দিছিল ওই দেশ পরাজিত হয়েছে, লজ্জিত হয়েছে। আর ওই যে বেঈমানরা মুশরিকরা পারস্যকে সাপোর্ট দিছিল, অগ্নি পূজারীদেরকে, তারা বিজয় অর্জন করেছে। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? আসতে বলবেন না, বিরক্ত হইতেছেন? দিল দিয়া শুনবেন কোরআনের কথা, হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। রোমানরা পরাজিত হয়েছে ফি আদনাল আরদি, তাদের নিকটবর্তী দেশে। ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। তবে এই পরাজয় চূড়ান্ত না, আবার এই পরাজয়ের পর অতি শীঘ্রই তারা আবার বিজয় অর্জন করবে। এই পরাজয়ের পর খুব তাড়াতাড়ি আবার তারা তাদের ক্ষমতায় ফিরে আসবে। কথা কার? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার? সাবধান, রুমও আমগো দুশ্মন, পারস্য আমগো দুশ্মন। কথা কয় না? রুমও আমাদের দুশ্মন, পারস্য আমাদের দুশ্মন। বলে তুলনামূলক ভাবে একটু মন্দের ভালো ছিল রুম। কথা কি বুঝতেছেন আপনারা? মন্দের ভালো। হৃদয় দিয়ে উপলব্ধি করেন। কসম আল্লাহর, দুনিয়ার কোন দলের দালালি আমরা করি না। আল্লাহর কসম দিয়ে বলি, দুনিয়ার কোন দলের দালালি করি না। বয়স কম হয় নাই, দুনিয়ার হারে যদি হিসাব মিলাই বয়স কমে গেছে। বলে 37 বছর বয়স চলতেছে, বর্তমান সময় মিলাইলে একেবারে কম না রে বাবা। এই 37 বছর বয়সে ভোট দেওয়ার সুযোগ ছিল। আপনারা বিশ্বাস করেন না করেন, কোন দলের মার্কার ভিতরে চাপ পড়ে নাই, দেই নাই। এটা আমি এই সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন এগুলো বিশ্বাসই করি না। প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আমরা মানি না, তো আবার ভোট দিব কি? আমি যা বললাম বুঝে থাকলে বলেন, আমি মনে হয় বিএনপি করি। কথা কয় না? এতক্ষণ যা বললাম আমি মনে হয় আওয়ামী লীগ করি না। আল্লাহর কসম দিয়া বলি, আমি বিএনপিও না, আওয়ামী লীগও না। কোরআনের ময়দানে আসি, আল্লাহর কোরআনের কথা শোনায় যাব, এটাই কাজ। কথা কয় না? কারো পক্ষে আসলে অসুবিধা নাই বলবো, কারো বিপক্ষে গেলে অসুবিধা নাই বলবো। যদি নিজের উপরে আসে বলবো, আমি নিজের উপরে আসে বলে বলবো না। এই চিন্তা করে যদি বসে থাকি, আমি বাতিল, পথভ্রষ্ট, গোমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না যারা চলে গেছে আবার আসুক, আমরা এটা চাই না। কারণ আমরা বহু কষ্ট পেয়েছি, টিভিতে, টকশোতে, মিডিয়াতে আমরা আওয়াজ শুনেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। এগুলোর বিরোধিতা হয়েছে, আমরা দেখেছি টকশোতে বসে। আমরা দেখেছি কচি কচি বাচ্চারা আসসালামু আলাইকুম বলবে, ওই আসসালামু আলাইকুম ডিলিট করে দেওয়া হয়েছিল। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। এখন আমার কথা হলো,
ইসলামের বিরোধিতা তো হয়েছে। তো আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের ক্ষমতায় রেখেছিলেন কে? কথা কয় না, আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়। আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, এই দলটাকে ক্ষমতায় রেখেছিলেন কে? ইমানের আওয়াজ দিয়া বলবেন কে? মনে হয় ভিন্ন কেউ রাখছে। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান ক্ষমতায় বসান, যাকে চান নামান। কথা কয় না। ইমানের আওয়াজে বলবেন ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন দোস্ত, আপনি বলেন হে মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন আমি আল্লাহ কেমন? বলে সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ, সমস্ত মুলকের মালিক একজন। একটু কলজা থেকে বলেন সমস্ত মুলকের মালিক কয়জন? বলেন সব রাজত্বের মালিক যিনি, বলেন তিনি কে? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দান করে দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাই রাজত্ব কারিয়া নেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি সম্মানের চেয়ারে বসায় দেই। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাই আমি বেইজ্জতি করিয়া জুতার মালা গলায় পরায়া দেই। বিয়াদিকাল খায়র, এই সব কিছুর মালিক একজন, বলেন তিনি কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব জায়গায় যার ক্ষমতা চলে, সব স্থানে যার ক্ষমতা চলে, বলেন তিনি কে? আমাকে বাংলাদেশে মনে হয় চলে না। বাংলাদেশে কার ক্ষমতা? আমেরিকায় দেখছেন নি? আমেরিকারে আল্লাহ কিছু দেখাইতে আছে, বলে এই মাত্র হলুদ কার্ড, বেশি বেতাল হবি একবারে লাল কার্ড দেখায় মাঠ থেকে আউট করে দিব। কথা কন ঠিক কিনা? কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? এবার স্বীকার করেন দিল থেকে, বলেন আওয়ামী লীগ রে ক্ষমতায় বসায় রাখছিলেন কে? এখন নামায় দিছেন কে? আবার কোন একদল ক্ষমতায় আসবে, কে আসলো কে গেল এটা আমাদের দেখার বিষয় না। আমরা শুধু চাই অতীত থেকে শিক্ষা গ্রহণ করবেন, অতীত থেকে শিখবেন। ইসলামের বিরোধিতা করা যাবে না, ইমানের বিরুদ্ধে যায় এমন কোনো আওয়াজ দেওয়া যাবে না। বলে ইসলামের পক্ষে অবস্থান নিবেন, আমরা স্যালুট জানাবো। বিপক্ষে যাবেন, আমরা না পারলেও আল্লাহ আবার আপনাদেরকে লাল কার্ড দেখায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন গুলিবাতির রুম, রোমানরা পরাজয় বরণ করেছে। ফি আদনাল আরদি, ওই নিকটবর্তী দেশে। ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, তবে এই পরাজয় চূড়ান্ত না, ভালো করে বুঝেন। ওই মুশরিকের দল আবু জাহিল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়াইয়া নাচানাচি শুরু করছে, বিজয় উল্লাস শুরু করে দিছে। বলে দেখছো নি, তোমরা যে রুম রে সাপোর্ট দিছো, তছনছ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পাঁজর ভেঙে গেছে, এমন অবস্থা হয়েছে জীবনে আর ঘুরায়া দাঁড়াইতে পারবে না। শেষ, সব শেষ, আর দাঁড়াবার কোনো সুযোগ নেই। দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, এরা এদের পরাজয়ের পর আবার অতি শীঘ্রই তারা আবার বিজয় অর্জন করবে। বলে এই পরাজয়ের পর আবার শীঘ্রই তারা বিজয় অর্জন করবে। বিজয় অর্জনের মেয়াদ আল্লাহ বলে দিছেন ফি বিদঈ সিনিন, বলে কয়েক বছরের মধ্যে, বেশি না অল্প কয়েক বছরের মধ্যে আবার তারা বিজয় অর্জন করবে।
তখন মুশরিকরা নাচানাচি করছে। ভালো করে বুঝবেন, রুমও আমাদের দুশ্মন, পারস্য আমাদের দুশ্মন। আমরা কোরআন থেকে কথা শুনতেছি, আল্লাহ যাদেরকে ক্ষমতায় রাখছে বলে জমিনের চাষাবাদ করার জন্য যারা যোগ্য মনে হয় আল্লাহ তাদেরকেই আনে। কথা কয় না? আমরা যেমন আমাদের প্রতিনিধিও হবে তেমন। চোরগুলা বাটপারগুলারে ঠিক করার জন্য, ওই চোর বাটপারির ব্যাপারে অভিজ্ঞতা আছে এরকম একজন দরকার। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। কুকুর যেমন মুগুরও তেমন, এজন্য আমাকে ভাগ্য পাল্টায় না, ঘুরে ফিরে ওই একটার পর আরেকটা, একটার পর আরেকটা, চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। হবে কেমনে? আমরা নিজেরাই খারাপ। আমরা ওই ভোটের আগে যদি 1000 টাকা পাই বিক্রি হয়ে যাই। কথা কয় না? কথা কি ঠিক না ভুল? নির্বাচনের আগের রাত্রে যদি 1000 টাকা পকেটে ঢুকায়া দেয়, বলে সিল যেই মার্কাওয়ালা টাকা বেশি দেয় ওই মার্কারেই সিল মেরে দেই। কথা বলেন ঠিক কি না? তো আমি যে বললাম কুকুর যেমন মুগুর তেমন, সাইজ করার জন্য কেরুম্মা মুগুরটা দরকার, এটা কি আল্লাহ জানে না? তো এইরকম একটারই বসায় দেয়। এ মুসলমান, নবীর আশিকের দল, অভ্যাস পরিবর্তন করা। আল্লাহওয়ালা মানুষগুলোরে নিজের নেতা বানাও, আল্লাহর খাঁটি বান্দাগুলারে নিজের নেতা বানাও, আল্লাহ কপাল খুলিয়া দিবে। আল্লাহ তাআলা বলেন, এই যে পরাজয় অর্জন করলো, রুম পরাজিত হয়ে গেল, বলে ওই দিন বেশি দূরে না, অতি শীঘ্রই আবার রোমানরা বিজয় অর্জন করবে। একটু ভয়ে থাকো। আমরা চাই না ওরা আবার আসুক, চাই না, কিন্তু ওরা আবার আসতেও পারে। আমরা বাঙালিরা খুব খারাপ। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। লাফালাফির কোনো সুযোগ নাই, নাচানাচির কোনো সুযোগ নাই। আল্লাহ মিয়াদ বলে দিলেন, ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যেই আসবে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ বলেন কয়েক বছরের মধ্যে এটা আসবে, তবে আগের পরের যত সিদ্ধান্ত, যত ফয়সালা, এটা দুনিয়ার কারো না। আগের ফয়সালাটাও আমি আল্লাহর ছিল। রোমানরা পরাজিত হবে, ফারস্য বিজয় অর্জন করবে, এই ফয়সালাটা আমারই ছিল। আর পরের যেই ফয়সালা আমি অগ্রিম বলে দিলাম, কয়েক বছরের মধ্যে আবার রোমানরা ক্ষমতার মসনদে বসবে, এটাও আমার ফয়সালা, ওটাও আমার ফয়সালা, এটাও আমার ফয়সালা। সব একজনের ফয়সালা। ইমানের আওয়াজে বলেন তিনি কে? এবার আল্লাহ তাআলা বলেন, সেদিন আজ মুমিনরা, দোস্ত আপনি জানায়া দেন, আজ মুমিনরা মনে মনে আশা করেছিল রোমানরা যদি জিততো, কিন্তু রোমানরা ঠকছে, এজন্য মুমিনদের মন খারাপ। আপনি অগ্রিম জানায়া দেন, ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। ওই দিন বেশি দূরে না, যেদিন মুমিনরা খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, বলে রোমানরাও জিতবে, আবার আমি এই মুশরিকদের উপর মুসলমানদেরকেও বিজয়ের মালা পরায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা, বিনাসরিল্লাহ। এই বিজয়টা আসবে এমনি এমনি আসবে না, বিজয়টা আসবে আমি আল্লাহর সাহায্যে। বলে বিজয় আসবে একজনের সাহায্যে, উদ্দেশ্য বাস্তবায়ন হোক। যদি আমরা চাই কোরআন দিয়ে আমার সমাজ চলুক, রাষ্ট্র চলুক, দেশ চলুক, তাহলে আমার প্রথম কাজ, আমাদের মূল কাজ হবে একটা, একজনের সাহায্য পাওয়ার মতো উপযুক্ত হওয়া। বলেন যার সাহায্য পাওয়ার জন্য উপযুক্ত বান্দা হতে হবে, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? হে মুসলমান ইমানদার, আল্লাহর সাহায্য যদি পাইতে চাও, আল্লাহর প্রিয় যদি হতে চাও, মদিনাওয়ালার পাগল হও, আল্লাহর নবীরে মহব্বত করো, নবীর আদর্শ দিয়া নিজের জীবনকে রাঙ্গাও। কপাল পোড়া মুসলমান
মুসলমান মুসলমান দাবি করে, হিন্দুর সন্তান, খ্রিস্টানের সন্তান, বৌদ্ধের সন্তান, মুসলমানের সন্তান, চারজনকে যদি এক জায়গায় দাঁড় করা দাও, কে মুসলমানের সন্তান, কে হিন্দুর সন্তান, কে বৌদ্ধের সন্তান, আলাদা করার মতো কোনো উপায় থাকে না। জোরে কোন ঠিক কিনা? যেখানে তোমার নবীর আদর্শ নিয়ে চলতে শরম লাগে, লজ্জা লাগে, কসম আল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। যদি আল্লাহর সাহায্য পেতে চাও, নবীর সুন্নাত দিয়ে নিজেকে রাঙ্গাও। মুসলমান নবীর আশিকের দল দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নবীর তরিকা অনুযায়ী চলতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? তাইলে আল্লাহ সাহায্য করবে। বলে বিজয় এটা আল্লাহর সাহায্যেই আসে। আল্লাহ বলেন, ইয়ানসুরু মাইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রাহিম। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, বেশি কষ্ট দিয়ে লাইতেছি। অনেক সময় হয়ে যাইতেছে, 12টা 15 বাজে। আমি আর 15 মিনিট সময় দিব, অসুবিধা হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? আল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই সামান্য সময়ে বহু কথা শোনায় দিব, দিল নরম করিয়া দেন। বলে আল্লাহর সাহায্যে বিজয় আসে, আল্লাহর সাহায্য না থাকলে বিজয় আসে না। তবে সাহায্যটা যে আল্লাহ সব সময় মুমিনদের করবে বিষয় এমন না। ইয়ানসুরু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই সাহায্য করেন, যাকে চান তিনি সম্মানের চেয়ারে বসায়া দেন। ভালো করে খেয়াল করেন। বলে মানুষ যেমন, আল্লাহ তাদের জন্য তেমন প্রতিনিধি বানায়া দেন। ওই প্রতিনিধি হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য, বাদশাহ হওয়ার জন্য সে নিজের যোগ্যতা বলে হয় না, আল্লাহ চান বলেই হয়। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, ফেরাউনরে রাজা বানাইছে কে? আওয়াজে মনে হয় ভেজাল টেজাল আছে। ফেরাউনরে ভিন্ন কেউ রাজা বানাইছে নাকি? বলেন, ফেরাউনকে বাদশা বানিয়েছে কে? নমরুদরে বাদশা বানাইছে কে? কারুনকে কোটিপতি বানাইছে কে? যত নেতারা ক্ষমতার চেয়ারে যায় তাদেরকে ক্ষমতার চেয়ারে বসায় দেন কে? এজন্য ভালো করে খেয়াল করেন, সব সময় যে আপনাকে সাহায্য করবে তা না, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশা বানাইছেন, আবার ফেরাউনকেও বাদশা বানাইছেন, আবার রানী বিলকিসও বাদশা ছিল। এই 3 চরিত্রের মানুষ ভালো করে খেয়াল করেন। আল্লাহ এমনি এমনি করেন না। সুলাইমান নবীরে আল্লাহ এমন বাদশাহী দিছেন, এমন বাদশাহী আল্লাহ আর কাউরে দান করেন নাই। কিন্তু সুলাইমান নবী যত বড় হয়েছেন, যত বেশি নিয়ামত পেয়েছেন, তত মাথা নত করে দিয়েছেন। যত নিয়ামত পেয়েছেন ততই আল্লাহর দরবারে মাথা নত করে দিয়েছেন, শুকুর গুজারি বান্দা হয়েছেন। আর ওইদিকে ফেরাউন যত নিয়ামত পাইছে ততই গাদ্দারি শুরু করে দিছে, ততই বড় গাদ্দারি আরম্ভ করেছে। আরেকদিকে রানী বিলকিস, আমার আল্লাহ তার সৌন্দর্যের নিয়ামত দিলেন, সিংহাসন দিলেন, সুস্বাস্থ্য দিলেন, হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বানায় দিলেন, বাদশা রাজা বানায় দিলেন। আল্লাহ বলে 3 চরিত্রের মানুষের দিকে নজর দে। একটা নিয়ামত পাইয়া বড় গাদ্দার হয়ে গেছে, আরেকজন নিয়ামত পাইয়া নিজের ছোট বানায় দিছে। বলে আর একটা রানী বিলকিস, আমি আল্লাহ নিয়ামত দিছিলাম, বাদশাহী দিছিলাম, কিন্তু প্রথম দিকে একটু গরম গরম ভাব ছিল। একটা পর্যায়ে আমি আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত তার কানে চলে গেল, সুলাইমান নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, সব বাদ দিয়া ইসলাম কবুল করিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেল, নিজেকে আত্মসমর্পণ করে দিল, খাঁটি মুসলমান হয়ে গেল। বলে দেখ, এমন বান্দা আছে যারা প্রথমে বুঝে নাই, পরে বুঝছে, আমি সম্মান বাড়ায় দিছি, আবার নিয়ামত দিছি, শুকর আদায় করেছে, আমি আরো বাড়ায় দিছি। নিয়ামত পাইতে পাইতে উপরে উঠে গেছে, বেশি ঘাড় তেরামি শুরু করেছে, আমি সুযোগ দিছি, যা যা যা, যত উপরে ওঠার ওঠ। এরপরে আমি আল্লাহ এমন আসার মারছি, বলে মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন। আল্লাহ বলেন, আমি যাকে চাই সাহায্য করি,
ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ আজিজ, আমি আল্লাহ হলাম গফুর। আজিজ বড় কঠোর বলে পরাক্রমশালী, গফুর আজিজুর রহিম, ওয়া হুয়াল আজিজুর রহিম। আমার আল্লাহ পরম দয়ালু, আমার আল্লাহ আজিজ। যারা গাদ্দারি করবে তাদের জন্য আল্লাহ কঠোর, আর যারা নিজেদের ভুলগুলো স্বীকার করে নেবে, মাওলার দরবারে তওবা করবে, তাদের জন্য আমার মাওলা দয়াবান, তাদের জন্য আমার মাওলা রহিম, রহমান, গফুরুর রহিম। বলেন একটু দিল থেকে শেষ সময় মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা জিন্দেগীর সব ভুলের জন্য মাওলার দরবারে তওবা করিয়া নিতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, বেশি লাফালাফি করা যাবে না, সাবধান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। একদল বিদায় হয়েছে আর এক দল আসবে, এমন আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে হওয়া যাবে না। বলে তারা যেই কাজগুলো করেছে ওই কাজগুলোর পুনরাবৃত্তি করা যাবে না। যদি পুনরাবৃত্তি করো তারা জালেম, তোমরা এতদিন মাজলুম ছিলা। বলে মাজলুম অবস্থায় তোমরা এতদিন মাজলুম ছিলা, এখন যদি সিংহাসনে বসার পর আবার তোমার নাম জালেমের খাতায় ওঠাও, তাইলে আবার ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ ওই জালেমদেরকে নিয়ে আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দেখো মুসলমানরা প্রথমে যাদের বিজয় কামনা করেছিল তারা পরাজিত হয়েছে। পরে আল্লাহ বললেন কয়েক বছরের মধ্যে আবার তারা বিজয়ী হবে, ওই পারস্যের অধিবাসীরা পরাজিত হবে। যখন কোরআনে কারিম থেকে আল্লাহর নবী আয়াত শোনায় দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় মুশরিকদের সামনে দাঁড়ায় বলে, বেশি লাফায়ও না, বেশি লাফালাফি কইরো না। আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর কালাম। বলে কয়েক বছরের মধ্যে ওই রোম সাম্রাজ্য পতন হয়েছে, আবার ওই রোম সাম্রাজ্যকে তাদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে বসায় দিবেন কয়েক বছর। উবাই ইবনে খালফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলে, জীবনেও আসবে না, বাজি ধরলাম। আবু বকর বলে, ঠিক আছে, আমিও রেডি, বাজি হবে, বাজি। ভালো করে খেয়াল করে নেন, বলেন বাজি ধরা ইসলামে জায়েজ নাকি হারাম? একটু আওয়াজ লাগবে, বাজি ধরা ইসলামে জায়েজ নাকি হারাম? হারাম। এই যে লটারি ধরেন, লটারি লটারি লটারি, যদি কপাল খুইলা যায় 10 টাকায় 50 লক্ষ টাকা অথবা ফ্ল্যাট বাড়ি, এগুলো জায়েজ না হারাম? তো ধরেন কেন? দিল দিয়ে অনুধাবন করেন, তদানীন্তন সময়ে লটারি হারাম হয় নাই। বলে জুয়া ধরা হারাম হয় নাই, বাজি ধরা তখনও হারাম হয় নাই, তখনও আয়াত নাজিল হয় নাই। আবু বকর বলে, ঠিক আছে, আমি রেডি। আল্লাহ যেটা বলছে সেটা মিথ্যা হতে পারে না, আমার নবী যা বলেছেন মিথ্যা হতে পারে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে একটু পরামর্শ করে আসি, ঠিক আছে, বাজি ধরতে আমি রাজি। এবার আল্লাহ নবীর সামনে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বলছে আমার একটু আবার শোনায় দেন। বলে, ফি বিদঈ সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা وهو العزيز الرحيم। আল্লাহ বলেছেন ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে, অল্প কয়েক বছরের মধ্যে আবার তাদেরকে আল্লাহ বিজয়ের আসন দান করে দিবেন। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, বলে আগেরটা আর পরেরটা উভয়টাই আল্লাহর সিদ্ধান্ত। আগে যে পরাজিত হবে এটা আল্লাহর সিদ্ধান্ত, পরে যে আবার ক্ষমতার মসনদে আসবে এটা আল্লাহর সিদ্ধান্ত। বলে যেদিন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যাবে, আজকে মুমিনদের মনে কষ্ট, ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মুমিনরা খুশি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বলে বাজি তো ধরছি, কি বাজি ধরছো? বলে উবাই ইবনে খালফের সাথে 10টা মোট বাজি ধরছি। ও কয় 3 বছরের মধ্যে যদি তারা ক্ষমতায় আসে, 3 বছরের মধ্যে যদি রোমানরা আবার পারস্যদের উপর বিজয় অর্জন করে, তাইলে 10টা মোট আমাকে দিবে, আর যদি ঠগে আমি 10টা ওট দিব। নবীজি কয় 10টা না, শোনো, এখানে ফি বিদঈ সিনিন দ্বারা
এই বিদউন মানে 10 বছরের উপরে হবে না, 10 বছরের নিচে হবে, 3 বছরের পরে 10 বছরের নিচে। তো তুমি যে বাজি ধরছো, ঠিক আছে, এক কাজ করো, 3 বছর বলো না। আল্লাহ যেহেতু 3 নির্ধারণ করে বলেন নাই, আল্লাহ বলছেন 10-এর নিচে 3-এর পরে, তো 3 ধরিও না, তুমি 10ই ধরো, তবে বিজয় নিশ্চিত। তুমি এই যে 10 ধরবা, ওর 10টা না 100টা ধরো। আল্লাহু আকবার বলেন। 100টা। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যায়, কই রেডি? 10টা হবে না, 100টা ওট বাজি ধরলাম। বলে ঠিক আছে, বাজি সময়। বলে ফি বিদ'i সিনিন, এই আয়াত পেশ করে বললেন, শুনিয়া লও, তোরা তো আরবি ভাষাভাষী, 10-এর কম 10-এর উপরে যাবে না, 3-এর উপরে 10-এর আগে, বলে এর পরে যাবে না। এর মধ্যেই দেখবা আল্লাহ বলছেন রোমানদেরকে আবার আল্লাহ ক্ষমতার মসনদে বসায় দিবে। মোট কয়টা বাজি? এক আসতে বলবেন না, কয়টা? দিল দিয়ে অনুধাবন করে নেন। বলে 10-এর উপরে যায় নাই, 10-এর পরে আর যায় নাই। আবার আল্লাহ রোমানদেরকে পারস্যদের উপর বিজয় দান করলেন। পারস্যদের ক্ষমতার দম্ভ তছনছ হয়ে গেল। বলে সব তছনছ হয়ে গেল। রোমানরা যখন বিজয় অর্জন করলো, একজন অমুসলিম হওয়ার পরেও সে তার ওয়াদা রক্ষা করেছে। 100টা ওট দিয়ে দিল, 100 ওট উপহার হিসাবে দিয়ে দিল। বাজি ধরলো, পরাজিত হলো, দিয়ে দিল। অমুসলিম কিন্তু ওয়াদা ঠিক রাখছে। আমরা মুসলমানরা নিচে নামতে নামতে এত নিচে নামছি, আমাকে ওয়াদার কোনো ঠিকঠাক নাই। কথা কয় না, ওয়াদা যে ঠিক নাই, এটা আমারে জিগান। এই যে আমি ওয়াজ করতেছি, আমারে জিগান। আমি দেখি বিশাল বিশাল মাহফিল কর্তৃপক্ষ ওয়াদা করে খুব সুন্দরভাবে মাহফিলের ডেট নেয়। হুজুর আপনার সময় বাদ এশা থেকে 9টা 30 পর্যন্ত, বলে এশা নির্ধারিত সময়, একবারে স্থানীয় সময়, নির্ধারিত সময় এশার নামাজ হবে, এরপরে 1.5 ঘন্টা আলোচনা। ঠিক আছে, বুঝে নিয়েন, একবারে ওয়াদা, পাকাপোক্ত ওয়াদা। পরে গিয়া ভাই এশার আজান দেন না, 8টা বেজে গেছে। আজকে এশার আজান হবে 9টা। কয়টা? কথা কন না, কয়টায়? ইন্নালিল্লাহ। আমার সময় বাদ এশা থেকে 1.5 ঘন্টা। আজকে আমরা সিদ্ধান্ত নিছি এশার আজান হবে 9টায়। তো আমার 11টায় আরেক প্রোগ্রাম রাখা। কথা কয় না, 2টা প্রোগ্রাম, একটা বাদ এশা আর একটা 11টা। তো 11টা এত দূর থেকে আইসা একটা প্রোগ্রাম করবো, তো 2টা প্রোগ্রাম। একটা করলে আবার আপনারা ওজন নিতে পারবেন না, এই জন্য 2টা করা লাগে। এখন 11টায় যেটা দেওয়া, ওই যে কয় আজকে এশার নামাজের সিদ্ধান্ত 9টায়, তো 9টা থেকে 1.5 ঘন্টা হইলে 11টা। কথা কয় না। দেখেন কি চালাক। ওয়াদা ঠিক আছে নি? আসতে বলবেন না, ওয়াদা ঠিক আছে নি? তো ওয়াদা ঠিক নাই, মাহফিল দিয়ে কি লাভ আছে নি? কি দরকার এই মাহফিলের? এই হলো একটা। আরেকটা হলো আলোচনা বা দেশা থেকে 9:30। এখন ওয়াজ চলতেছে, একজনের পর একজন। এশার নামাজও ঠিকঠাক হইছে, নির্ধারিত সময় দিয়ে দিছে আরেকজন। এখন আমরা থাকতেও পারি না, যাইতেও পারি না। যাইতে চাইলে যাইতে দেয় না, আবার ওয়াজেও দিতেছে না, অথচ পাকাপোক্ত ওয়াদা। এখন সময় 9:30 পর্যন্ত, মাইক দিল 9টায়। কয়টায়? আসতে বলবেন না, কয়টায়? আমার সময় 9:30 পর্যন্ত, মাইক দিছে 9টায়। এখন আমি ওয়াজ করবো কয় মিনিট? কথা কয় না। এখন তারা যদি জবানের হেফাজত করতো, তারা বলতো এটা আমাদের জিম্মাদারিতে আমরা এনেছি, আপনি 9:30 পর্যন্ত আলোচনা করবেন। আপনি এসেছেন বাদ মাগরিব, আপনার কোনো ত্রুটি নাই, এটা আমাদের ত্রুটি। এখন ওই 9:30 মাইক দিল, আমি আধা ঘন্টা ওয়াজ করলাম, আধা ঘন্টা ওয়াজে তৃপ্ত না, মনে কষ্ট। অনেক জায়গায় এমন হয় বাবা, হাদিয়া ছাড়া চলে আসি। কথা কয় না, হাদিয়া ছাড়া চলে আসি। এই মাহফিল দিয়ে লাভ কি? আবার হ্যাঁ, আমরা বক্তা যারা আছি, আমরাও অনেক সময় ওয়াদা দিয়া ওয়াদার খেলাপ করি। কথা কয় না। এজন্য কমিটি এবং বক্তা আল্লাহ উভয়কে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ওয়াদার খেলাপ করা যাবে না। ওয়াদার খেলাপ যারা করবে, বলে ওয়াদার খেলাপ যারা করবে তারা মুনাফিক। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন।
ওয়াদা ঠিক আছে না নাই? যেই বান্দা ওয়াদা ঠিক নাই ওই বান্দা খাঁটি মুমিন হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তির খুব প্রশংসা করতেছে, জোরে সোরে প্রশংসা করতেছে। লোকটা অনেক ভালো, লোকটার মতো ভালো মানুষ হয় না, বুজুর্গ আল্লাহওয়ালা। ওমর তাকে ধমক দিয়া কয়, তুমি যে তার এত প্রশংসা করতেছ, তুমি কি তার সাথে কয়েক মাস ছিলা নাকি? তুমি কি তার সাথে সফর সঙ্গী হয়েছ? বলে না না না, সফর সঙ্গী হই নাই। বলে তাইলে তার সাথে লেনদেন করেছ? বলে না না না, লেনদেনও করি নাই। কয় তাইলে তুমি বুঝো না লোকটা ভালো না খারাপ। ভালো না খারাপ এটা বুঝার জন্য লেনদেন করলে বোঝা যায়। টুপিওয়ালা দাড়িওয়ালা হইলেও এই বান্দা আসলে কয় নাম্বার মুমিন এটা লেনদেনে বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? নেওয়ার সময় ঠিকই 1 লাখ টাকা নিছে, দেওয়ার সময় দিতে গা জ্বললে কষ্ট লাগে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য দিল দিয়ে অনুধাবন করে নেন। দুঃখের সাথে বলতে হয়, অমুসলিম হয়েও ওয়াদা ঠিক রাখলো। 100 ওট নিয়ে দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ওটগুলো নিয়ে হাজির। এবার ওটগুলো নিয়ে হাজির হওয়ার পর আল্লাহর নবী বলে, আবু বকর এখন তো ওটগুলা রাখা জায়েজ নাই। বলে কেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন, ও ইমানদারের দল, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণের স্বরসমূহ এগুলো শয়তানের কাজ। অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো, এগুলো থেকে বিরত হয়ে যাও যদি সফল মুমিন হতে চাও। তাইলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ আর জুয়া আমার আল্লাহ হারাম করিয়া দিলেন। এই যে লটারি ধরছ এটা জায়েজ নাই, এটা হারাম। এখন কি করা যায়? বলে যখন বাজি ধরছ তখন এটা হারাম হয় নাই, এখন যখন বাজিতে জিতে গেলা এই সম্পদ তোমার হাতে, এটা হারাম। কি করা যায়? বলে 100টা ওট একটাও রাখা যাবে না, সবগুলা আল্লাহ সবগুলা সদকা করে দাও, সবগুলা সদকা করে দাও। এখন যারা হারাম পথে কোটিপতি হইছে তাদের কি উপায়? যদি বাঁচতে চান সব স্থাবর অস্থাবর সব সম্পত্তি যেগুলো হারাম পথে কামাইছেন সব সদকা করে দেন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন, আমার ওয়াদার কোনো হেরফের নাই। ওয়াদাল্লাহ, এটাই আমার ওয়াদা। আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম, আগেরটাও আমার পরেরটাও আমার। বলে বিজয় যখন পুরুমরা যখন পরাজিত হয়েছে তখন আল্লাহ বলছেন তারা পরাজিত হয়েছে, কিন্তু সামনে যে বিজয় এটা খুব শীঘ্রই, বেশি বছর লাগবে না। ওরা হাসাহাসি করেছে, তামাশা করেছে, এটা হতেই পারে না। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ যা চাই সেটাই হয়। ওয়াদাল্লাহ, এটাই আমার ওয়াদা, এটাই হবে। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আল্লাহ ওয়াদার খেলাপ করি না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না, জানে না। হে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ যেটা বলেছেন এটাই সত্য। আমার আল্লাহ কবরের আযাবের কথা বলেছেন, এটা সত্য। জান্নাতের কথা বলেছেন, সত্য। জাহান্নামের কথা বলেছেন, সত্য। পরকালে কারো ঠিকানা জান্নাত, আবার কারো ঠিকানা জাহান্নাম, এটা সত্য। তুমি মানো না মানো এটাই সত্য রে বাবা। আল্লাহ বলেন, দুস্থ আমার ইয়ালামুনা যাহিরাম
মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার বিষয়গুলা খুব ভালো বুঝে। দুনিয়াতে কেমনে চাষ করলে ফল বেশি হবে, কোথায় বাড়ি করলে টাকা ইনকাম বেশি হবে, বলে দুনিয়াদারি তারা ভালো বুঝে। কিন্তু এদের অনেক সমস্যা, এদের বিরাট সমস্যা হলো ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়াদারিটা ভালো বোঝে, আখিরাত বুঝতে চায় না, পরকাল বুঝতে চায় না। অথচ পরকাল হলো বাস্তব, দুনিয়া হলো অবাস্তব। এই দুনিয়া কিছুই না, দুনিয়ার ক্ষমতা কিছুই না, দুনিয়ার টাকা পয়সা কিছুই না, দুনিয়ার বন্ধু বান্ধব কিছুই না। দুনিয়াটা কেমন, বলে দুনিয়াটা হলো একটা বিষাক্ত সাপের মতো। সাপটা যেমন দুনিয়াটাও তেমন। এই দুনিয়ারে তুমি ভালোবাসা দিবা, মহব্বত করবা, দেখবেন সাপুরিয়া যেই সাপের দুধ খাওয়ায়, সাপটারে পোষ মানায়, সাপ নিয়ে ঘুমায়, সাপ তার ভালোবাসার মূল্য দিতে জানে না। সুযোগ পাইলে সাপুরিয়া সাপের কামড়ে জমিন থেকে বিদায় হয়। বলে দুনিয়াটা বিষাক্ত সাপ, এই দুনিয়ায় তুমি কারো প্রিয়জন না, দুনিয়ার মানুষের কাছে তুমি প্রয়োজন। যতদিন কামলা দিতে পারো ততদিন দুনিয়ার মানুষের কাছে তোমার দাম। কামলা দিতে পারবা না, দুনিয়ার মানুষের কাছে চারানা পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলেন তারা দুনিয়াটা ভালো বুঝে, আখিরাতের ব্যাপারে উদাসীন। যারা আখিরাতের ব্যাপারে উদাসীন, তাদের মতো কপাল পোড়া জমিনে আর কেউ হতে পারে না। বলেন আমরা আখিরাতের চিন্তা চেতনা নিয়ে সামনে চলতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী দয়াময়, উম্মতদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার সন্তান রাফি রাহাত, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে ইলমে আমলে উভয়ের সমন্বয়ে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ রাফি রাহাতকে কবুল করেন, জোরে বলে আমিন। তো তার যত্ন নেওয়া দরকার। আমি বলেছি ভাই আমাদের মতো আলেম হইও না, আমি বলতেছি ভাই আমাদের মতো হইও না, এগুলো না ওগুলো না, এরকম না। আমাদের থেকে অনেক অনেক ভালো আলেম হওয়া লাগবে, পড়াশোনায় সময় দিতে হবে। কারণ আলহামদুলিল্লাহ আমারে বলছে এই বছরেই নাকি প্রায় 200-র উপরে প্রোগ্রাম আসছে তার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কণ্ঠের নিয়ামত দান করছে। প্রোগ্রাম বহু প্রোগ্রাম আসবে, কিন্তু এখন পড়াশোনায় সময় দিতে হবে। হ্যাঁ, প্রোগ্রাম দুই একটা করবে, কিন্তু মূল সময়টা পড়াশোনায়। আল্লাহ তাকে পড়াশোনায় মন দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাকে একজন হক্কানি আলেম হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। দিল থেকে দোয়া করবেন তার জন্য। দোয়া কি করা যাবে? আমি দোয়া চাই, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে কবুল করুন। আর আসুন আমরা একটু সালাতু সালাম পড়ে নেই। ইয়া নবী সালাম ইয়া রাসূল
عليك يا حبيب سلام صلوات الله জীবনে হবে কি আর পোনা ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি দিদার আপনার ইয়া হাবিবাল্লাহ গোমরনে পাশে থাকিও চেহারায় अनवर दिखाइयो मोरने पाशे থাকিও চেহারায় अनवर दिखाइयो कलमाए तैयब पढ़ाइयो कलमाए तैयब पढ़ाइयो हाशरे कौसर पिलाइयो या नबी सलाम রেগুলার তো আসতে পারবেন ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ অনেক সময় লাগে তো যাবো ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله কে যাও রে মদিনার পথে গোলামদের মানুষ নিয়ে যাও সাথে কে যাও রে মদিনার পথে গোলামদের নিয়ে